নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আজকেও আমি চলে আসলাম আপনাদের কাছে এক নতুন ধরনের ভিডিও উপহার দিতে। বন্ধুরা, বাগান করতে গেলে একটা গাছকে সুস্থভাবে বাঁচিয়ে তোলার প্রয়োজন হয়। আর গাছকে সুস্থভাবে বাঁচিয়ে তুলতে গেলে প্রথমেই যেটা দরকার, তার সুষম খাবার পরিমাণ মতন সময় মতন দেওয়ার। তারপরে তো অন্যান্য পরিচর্যা আছেই। বাগান পর্যবেক্ষণ করা, কীটনাশক ছত্রাকনাশক প্রয়োগ করা, যদি গাছে পোকামাকড় হয় তাহলে সময় মতন আপনার কীটনাশক ব্যবহার করতে হবে। আর ছত্রাক হলে পরে ছত্রাককে দমন করার ব্যবস্থা করতে হবে। এইগুলো সমস্তই নির্ভর করছে আপনি বাগানে কতটা সময় দিচ্ছেন। মানে মাঝে মধ্যেই আপনাকে বাগানকে পর্যবেক্ষণ করতে হবে। এর মধ্যে প্রধান যেটা কারণ, বিশেষ করে কন্টেনার বাগান করতে গেলে যেটা দরকার লাগে সেটা হচ্ছে গাছের খাদ্য। সেই খাদ্যটা অতি অবশ্যই সুষম খাবার হওয়া দরকার এবং পরিমাণ মতন এবং সময় মতন গাছকে প্রয়োগ করতে হবে। এটা যদি আমরা ঠিক মতন প্রয়োগ করতে পারি গাছের খাদ্যটাকে, মানে গাছের কোন খাদ্যের অভাব হচ্ছে সেটা এতদিনে আমরা জেনে গেছি, সেই মতন সেই খাদ্যগুলোকে আমরা যদি সময় মতন গাছকে দিতে পারি তাহলে গাছ কী হবে, সুস্থভাবে বেড়ে উঠবে। গাছ সুস্থভাবে বেড়ে উঠলে কী হবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং গাছের ফুল ফল আসতে বাধ্য। এইবারে এই খাদ্যটা বা কীটনাশক বা ছত্রাকনাশক এ তো প্রয়োগ করতে হবে। এটা নির্ভর করছে আপনারা এইটাকে কিভাবে ম্যানেজ করবেন, মানে রাসায়নিকভাবে করবেন না জৈবভাবে ঘরোয়া পদ্ধতিতে করবেন। তো যখন আমরা ছাদ বাগান করি, এটা তো আমাদের বাণিজ্যিক ভিত্তিক নয়, আমরা আমাদের বিনোদনের জন্য করি, সময় কাটাবার জন্য ছাদ বাগান করি এবং ছাদেতে বিভিন্ন রকম সবজি ফল যেগুলো উৎপন্ন হয় সেইগুলোকে আমরা খাবার জন্য করি। কাজেই এই ছাদ বাগানে আমরা যে সবজি বা ফলগুলো খাবার জন্যে বসাচ্ছি সেটা আমরা অতি অবশ্যই চাইব জৈবভাবে এর উৎপাদনশীলতা বজায় রাখার জন্য। কারণ যদি রাসায়নিকভাবে এই ফল বা সবজি আমরা তৈরি করি তাহলে আমাদের ছাদ বাগান করার দরকার নেই, বাজারেই তো কিনতে পাবো। বাজারে ভর্তি রাসায়নিক শাকসবজি ফল রয়েছে। তো যারা বিশেষ করে জৈবভাবে বাগান করতে চাইছেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা। তাই অনেকেই ভাবেন বাগান কি করে করব, বাগান করা মানে একটা বিরাট খরচের ব্যাপার, খরচ করে বাগান করে লাভটা কি। তো সবসময় যে একটা সুষ্ঠু বাগান বা পরিপূর্ণ একটা বাগান করতে গেলে নামি দামি ব্র্যান্ডের সারের প্রয়োজন, নামি কীটনাশকের প্রয়োজন, নামি ছত্রাকনাশকের প্রয়োজন, এটা কিন্তু মোটেই ঠিক নয়। আপনি যদি একটু সময় বার করতে পারেন, ঘরের ফেলে দেওয়া জিনিস, আবর্জনা জিনিস, বিশেষ করে রান্নাঘরের যে সবজি ফল তার যে খোসাগুলো আমরা বাইরে ফেলে দিই, সেটাকে ফেলে দিলে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, তো সেই ফেলে দেওয়া জিনিসগুলোকে যদি আমরা আমাদের গাছের পারপাসে ব্যবহার করতে পারি তাহলে গাছ একটা সুষম খাবার খেতে পারে, মানে পেতে পারে, আর পরিবেশও দূষণ হবে না। তাই বারে বারে আমার ভিডিওতে আমি জৈবভাবে বাগান করার পদ্ধতি নিয়ে আলোচনা করি। আজকেও তাই আমি নতুন ধরনের এক ভিডিও আপনাদের কাছে উপস্থিত করতে চলেছি। যেটা আপনারা জানেন যে আমাদের রান্নাঘরের এই যে সবজির খোসা, এটা একটা মূল্যবান সম্পদ। কেন মূল্যবান সম্পদ না, রান্নাঘরে যে সবজিগুলো আমরা খাই সেগুলো এক একটা সবজির এক একটা ভিটামিন সমৃদ্ধ বা খনিজ উপাদান সমৃদ্ধ সবজি বা ফল। আমাদের ব্যবহার করার পর এই উচ্ছিষ্ট জিনিসগুলো আমরা কি করি, আমাদের ডাস্টবিনে ফেলে দিই। বা আপনারা বাগান করছেন, প্রতিনিয়ত আপনাদের গাছ থেকে এরকম পাতা ঝরে ঝরে পড়ছে, এই যে পাতা ফুল সব ঝরে পড়ছে,
এইগুলো আমরা ঝাড় দিয়ে ফেলে দিই। এই যে গাছের শুকনো পাতা, ফুল, সেই সমস্ত ফেলে না দিয়ে এইগুলোর থেকেও আমরা জৈবভাবে সার তৈরি করতে পারি। তো এর আগে আমি আপনাদের সাথে আলোচনা করেছি ওয়েস্ট কিচেন কম্পোস্ট থেকে কিভাবে জৈব সার তৈরি করা যায়, এবং আপনারাও জানেন ওয়েস্ট কিচেন থেকে তাকে কম্পোস্ট করে 2 মাস 2.5 মাস কম্পোস্ট করে এক মূল্যবান সার তৈরি করা যায়, বা কিচেন ওয়েস্টগুলোকে 4 দিন 5 দিন 7 দিন 10 দিন জলে ভিজিয়ে পচিয়ে সেই জলকেও গাছে দেওয়া যায়। সত্যি এটা মূল্যবান জিনিস। কেন মূল্যবান? না, এর মধ্যে বিভিন্ন খনিজ পুষ্টিমূল্য অবদান রয়েছে। কিন্তু অনেকেই নাজেহাল হয়ে যান বা বিরক্ত প্রকাশ করেন যে বাড়ির বাগানেতে এই যে সবজিগুলোকে পচাবো, এইগুলো বীভৎস গন্ধ হয়, পোকা হয়, এটাকে ব্যবহার করার অনুপযুক্ত, টেকা যায় না বাড়িতে। যদি আপনারা জলেও ভিজিয়ে পচান সেখানেও একটা দুর্গন্ধ হয়। তো ওইভাবেও আপনারা করতে পারেন, যারা তাতে কোনো অসুবিধে নেই। যারা করতে পারবেন না, যাদের ঘেন্না হয় বা মনে করেন এই পচা দুর্গন্ধ ঘাঁটবো, তাহলে তাদের কাছে বিকল্প আমি যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটা আজকে তুলে ধরছি। সবজিকে পচিয়ে যে জলটা দিচ্ছেন সেটা ক্ষণস্থায়ী, আপনি 2 দিন 4 দিন 5 দিন ব্যবহার করতে পারবেন, দীর্ঘস্থায়ী নয়। আজকে যে ভিডিওটা আপনাদের কাছে আমি তুলে ধরবো, যে ওয়েস্ট কিচেনের জিনিসগুলো রয়েছে সেইগুলোকে অন্য পদ্ধতিতে আমি যদি এটাকে ডাস্ট শুকনো সার তৈরি করতে পারি, তাহলে এই সারটা একইভাবে গাছের পুষ্টিমূল্যর মানে যোগান দেবে, আর সাথে সাথে দীর্ঘদিন এটাকে প্রিজার্ভ করে রাখা যাবে। এবারে প্রশ্ন হচ্ছে এই সবজিগুলো সব একসাথেই কি করব? হ্যাঁ, এই সবজিগুলো যেমন এখানে দেখছেন বাগানে শুকনো পাতা, রান্নাঘরে সমস্ত আনাজের খোসা এই ঝুড়ির মধ্যে রয়েছে। এখানে রয়েছে এই শীতের সিজন, দেখতে পাচ্ছেন কমলা লেবুর খোসা ছোট ছোট করে কুচো করে রেখেছি। এখানে দেখছেন কলার খোসা, এইগুলো কুচো কুচো রেখেছি। এখানে ডিম রয়েছে, ডিমের খোলা, মানে ডিমের মামলেট করবার পরে যে খোলাগুলো আমরা ফেলে দিই, সেগুলো না ফেলে যদি আমরা সংগ্রহ করতে পারি, সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারি, তাহলে গাছ এই ডিমের খোসার থেকে একটা ক্যালসিয়ামের মূল্যবান অংশ পাবে। সিমিলারলি এই যে ফলের খোসা, বিশেষ করে কলার খোসা, এইগুলোকে আমরা কলা ভিজিয়েও ব্যবহার করতে পারি, কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবহার করে ফেলতে হয়। কিন্তু এটাকে যদি ড্রাই হিসাবে ব্যবহার করি, এটা দীর্ঘদিন আমরা গাছে প্রয়োগ করতে পারবো, এবং অসময়ে যখন কলার খোসা পাবো না, তখন এই ডাস্ট, এটাকে শুকিয়ে ডাস্ট যদি করতে পারি, এটাও গাছে ব্যবহার করতে পারি। তেমনি এখন আপনি কমলা লেবু পাচ্ছেন, এরপরে তো কমলা লেবু পাবেন না। এই কমলা লেবু খোসার মধ্যেও প্রচুর খনিজ পুষ্টিমূল্য রয়েছে, যেমন আয়রন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে, জিঙ্ক রয়েছে, ফসফরাস রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে, ইত্যাদি বিভিন্ন ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রন এর মধ্যে বিদ্যমান। তো এই কমলা লেবুর খোসা তো আপনি সারা বছর পাবেন না, তো কাজেই এটাকেও যদি ড্রাই সার হিসেবে ব্যবহার করতে পারেন, গাছ একটা মূল্যবান পুষ্টিমূল্য এর থেকে পাবে। এবারে প্রশ্ন হচ্ছে এইগুলোকে সব একত্রিত করে ড্রাই খাবার বানাবো না আলাদা আলাদাভাবে বানাবো? এটা নির্ভর করছে আপনার গাছের চাহিদার উপর। আপনি যদি দেখেন একটা মোটামুটি একটা পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার গাছে দেওয়ার প্রয়োজন থাকে, গাছ আপনার সুস্থ আছে, পাতা সবুজ আছে, গাছ ঝোপালো হচ্ছে, গাছের গ্রোথ ঠিক আছে, তাহলে এইগুলোকে মিশ্রভাবে তৈরি করে শুকিয়ে ডাস্ট করে সেইটাকে দিলে পরে মাসে একবার করে দিলে পরেই হবে। আর যদি মনে করেন যে পার্টিকুলার কোনো পুষ্টিমূল্য গাছের অভাব রয়েছে, যেমন পটাশিয়ামের যদি অভাব হয়, তাহলে এর থেকে আলাদাভাবে পটাশিয়াম ড্রাই হিসাবে বার করতে হবে। যদি মনে করেন ক্যালসিয়ামের অভাব হচ্ছে, তাহলে ওই যে বললাম ডিমের খোসা, তার থেকেও আমরা তৈরি করে সঠিক পদ্ধতিতে তৈরি করে প্রিজার্ভ করে রেখে ব্যবহার করতে পারি। যদি মনে করেন আয়রনের সমস্যা হচ্ছে, তাহলে এই আনাজের খোসার যার মধ্যে আয়রনের পরিমাণ বেশি রয়েছে শাক পাতার মধ্যে, সেইগুলোকে শুকিয়ে ডাস্ট করে আমরা ব্যবহার করতে পারি। যদি মনে করেন ম্যাঙ্গানিজের বা ম্যাগনেসিয়ামের অভাব, তাহলে যে পুষ্টিমূলের মধ্যে ম্যাঙ্গানিজ বা ম্যাগনেসিয়াম জাতীয় রয়েছে, সেইগুলোকে ফেলে দেওয়া জিনিসগুলোকে আমরা প্রিজার্ভ করে শুকিয়ে রেখে দিতে পারি, তাহলে সেইগুলো আমরা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা দীর্ঘায়িত করছি না,
আপনাদের মোটামুটি বোঝাতে পেরেছি কোন ধরনের পুষ্টিমূল্য গাছে কখন দরকার হবে সেই মতন আমরা ব্যবহার করতে পারি বা মিশ্রভাবেও ব্যবহার করতে পারি। তো এবারে আসা যাক কিভাবে এটাকে আমরা প্রসেস করব। এই যে এইগুলো সমস্ত কাঁচা অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন আমার হাতে, এইগুলোকে রোদ্দুরেতে ভালো করে আমরা শোকাবো, মানে মাঝে মধ্যে নেড়ে দেবো এবং রোদ্দুর যেখানে থাকে কড়া রোদ্দুর সেখানে এগুলোকে রেখে দেবো, দিয়ে আমরা এটাকে বেশ কড়কড়ে করে শুকিয়ে নেবো। কড়কড়ে করে শোকাবার পরে আপনার জিনিসটা এরকম দাঁড়াবে। এর মধ্যে দেখতে পাচ্ছেন আনাজের খোসা যেমন রয়েছে, বাগান পরিষ্কার করার যে আবর্জনা, গাছের পাতা, ফুল, কুঁড়ি, ঝরে যাওয়া কুঁড়ি সমস্ত এর মধ্যে রয়েছে, সব শুকনো করা দেখতে পাচ্ছেন সমস্ত রকমের। তো এইগুলোকে কি করব, এগুলো শুকনো খটখটে, এইগুলোকে আমি রান্নাঘরে গিয়ে মিক্সার মেশিনে ডাস্ট করে নেবো। মিক্সার মেশিন চালিয়ে ডাস্ট করে নিয়ে, তো ওই ডাস্ট অংশ আমরা গাছেতে ব্যবহার করতে পারি এবং শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে এটা ব্যবহার করতে পারবো, কেন এটা তো প্রিজার্ভ করা রয়েছে। যখন প্রয়োজন মনে হবে যে গাছের আমার পুষ্টি দেওয়া দরকার, তখন ওইখান থেকে গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী আমরা 1 চামচে, 1.5 চামচে বা 1/4 চামচে বা হাফ চামচে গাছের বয়স অনুপাতে এটাকে ব্যবহার করলে পরে গাছ আমাদের সুস্থ থাকবে। তো চলুন আমি এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে এগুলোকে মিক্সিতে ভালো করে আমি ডাস্ট করে নেব। ডাস্ট করে এসে আপনাদের আমি দেখাবো এবং পরবর্তী স্টেজে এটাকে কিভাবে, কখন, কতদিন ছাড়া ব্যবহার করব আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এর মধ্যে যত রান্নাঘরে বিভিন্ন ধরনের শাকসবজি, আনাজের খোসা, ফলের খোসা এবং ছাদে যত গাছের পাতা, ফুল ঝাড় দিয়ে পড়ে থাকে সেটাকে ফেলে না রেখে আপনাদের আগে বলেছিলাম আমি সব একসাথে শুকিয়ে নিয়েছিলাম। এইবারে এইগুলোকে আমি মিক্সি মেশিনে ডাস্ট করব। দেখতে পেয়েছেন, এবারে ডাস্ট হওয়ার পর এই দাঁড়ালো শুকনো মিক্সড খাবার এবারে তৈরি হলো। এবারে আমি যতটা আছে ততটা সবটাই এবারে করে নিচ্ছি। এবার আর বাদ বাকি যেটুকু আছে সেটাকেও করে নেব। তাহলে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ডাস্ট খাবার গাছের জন্য হয়ে গেল। এতদিন আমরা যে আনাজের খোসা পচিয়ে বা কম্পোস্ট করে বা জলের মধ্যে ভিজিয়ে পচিয়ে আমরা ব্যবহার করতাম, এটা কি হতো, অনেকের ক্ষেত্রে অসুবিধা হতো, কেন একটা পচা গন্ধ ছাড়তো, পোকা লাগতো, ঘেন্না হতো। তো কাজেই অনেকে একটা ভালো পুষ্টিমূল্য সার হওয়া সত্ত্বেও এটাকে ব্যবহার করতে একটু কিন্তু বোধ করতেন। তো আমরা যদি ঠিক এই পদ্ধতিতে ফেলে দেওয়া আনাজের খোসা, ফলের খোসা, বাগানে ঝাড় দিয়ে পাতা টাতাগুলোকে না ফেলে এইগুলোকে যদি আমরা এইভাবে শুকিয়ে রোদ্দুরে ডাস্ট করে রেখে ব্যবহার করতে পারি গাছে, গাছ এর থেকে মূল্যবান পুষ্টি মৌলগুলো পাবে, যে পুষ্টি মৌলগুলোর মধ্যে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ভরপুর। শুধু তাই নয়, এটা একটা গন্ধবিহীন শুকনো ডাস্ট সার তৈরি হলো এবং এটাকে আমরা প্রিজার্ভ করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে পরে আমরা প্রয়োজন মতন যে কোনো সময়তে এটাকে আমরা ব্যবহার করতে পারবো। এবারে হয়তো বলবেন এটাকে কতদিন ব্যবহার করা যাবে? কম করে তো 1 বছর ব্যবহার করা যাবেই, যদি এর মধ্যে জল না পড়ে আর যদি শুকনো জায়গাতে রাখতে পারেন 1 বছর এটাকে আরামসে ব্যবহার করতে পারবেন। এবারে বলবেন
যে এটা কোন কোন গাছে ব্যবহার করা যাবে। এটা সমস্ত রকমের গাছেতেই ব্যবহার করতে পারবেন। ইনডোর প্ল্যান্ট বলুন, আউটডোর প্ল্যান্ট বলুন, সমস্ত গাছে ব্যবহার হবে। কারণ এটা একটা মূল্যবান আপনার শুকনো গাছের খাবার। আপনারা অনেকেই জানেন না, নামি দামি কোম্পানির যে সমস্ত ড্রাই খাবারগুলো বাজারে আসে প্রসেসিং করে, তারা এরকম ভাবেই করে প্যাকেটজাত করে আমাদের কাছ থেকে 500 টাকা 600 টাকা কেজি নেয়। তো আপনারা এবারে দেখে নিলেন, আপনারাও আপনাদের ঘরেতে এরকম ভাবে ড্রাই গাছের শুকনো খাবার অতি সহজে আর প্রায় বিনে পয়সাতেই বানিয়ে নিতে পারবেন। তা আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারাও ঘরেতে একটু সময় ব্যয় করে ফেলে দেওয়া জিনিস থেকে গাছের খাবারগুলো অতি সহজেই বানিয়ে নিয়ে গাছকে তার পুষ্টিমূল্যগুলো উপহার দিতে পারবেন। আর এইগুলো পেলে গাছ কি হবে? বৃদ্ধি পাবে। আর গাছ দ্রুত বৃদ্ধি পেলেই গাছকে দেখতে সুন্দর হবে, গাছের পাতা সবুজ হবে, ঘন হবে এবং গাছ শক্তিশালী হয়ে উঠবে, গাছের শেকড় মজবুত হবে। আর যার ফলে গাছ যদি সুস্থ থাকে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে উঠবে। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে উঠলে গাছের যদি শক্তি সমস্ত বেড়ে ওঠে, গাছ যদি বৃদ্ধি পায়, সার্বিকভাবে বৃদ্ধি পায়, তাহলে গাছে ফুল ফল তো অতি অবশ্যই আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে বা মনে হয় ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে, তাহলে লাইক তো দেবেনই, আপনারা দেন আমাকে। আর এই ভিডিওটা আপনাদের জানাশোনা অনেকের সাথে, বিশেষ করে যারা বাগান প্রেমী, যারা ছাদে বাগান করছেন, তাদের কাছে এই ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করে দেবেন। শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব, ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের ওপরে নতুন নতুন এই ধরনের ভিডিওর আপডেট যদি পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশনটাকে অল করে রাখুন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছ থেকে এখনকার মতন বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে এরকম ধরনের নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা।